আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের অ্যাপের ভিতরে যারা রেজিস্ট্রেশন করছেন তারা অনেকে অর্ডার করতে পারতেছেন না, অ্যাড মানি করতে পারতেছেন না, অসুবিধা হচ্ছে। তো কীভাবে কী করবেন সব দেখা যাবে। প্রথমত ধরুন যে আপনি একটা কিছু কিনবেন, আপনি হইতে পারে এখান থেকে যে কোনো একটা ইউসি কিনবেন, হতে পারে আপনি অটো পেমেন্ট দিয়ে নেবেন, অথবা ধরুন যে আপনার ওয়ালেট পেমেন্ট দিয়ে নেবেন। আমার ওয়ালেটে এখানে 130 টাকা আছে, ঠিক আছে। আমি 130 না 37 টাকা আছে। আমি এখান থেকে একটা লেভেল আপ পাসের পিন কিনবো, ঠিক আছে। এখানে দামগুলা উল্টাপাল্টা দেওয়া আছে, এই দামগুলো ঠিক করে দেওয়া হবে, সমস্যা নাই। ধরুন আমি যদি এটা কিনি তাহলে কী করতে হবে, বাই নাও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার এখানে ধরুন যে 140 টাকা পে করার জন্য বলবে। তো আপনি যেটার মাধ্যমে পে করবেন ওটার উপরে ক্লিক করুন। যেমন বিকাশ দিয়ে পে করলে বিকাশের উপরে ক্লিক করলে নাম্বার পাবেন, নাম্বারটা কপি করে ট্রানজ্যাকশন আইডি দিলেই হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অ্যাড মানিটা দেখে নিই কীভাবে অ্যাড মানি করবো। যেহেতু ওই জায়গায় দিলেই অটোমেটিকলি চলে আসবে, এখানে আগে আমরা অ্যাড মানিটা দেখে নিব, ঠিক আছে। অ্যাড মানিতে ক্লিক করবেন। আমি যেহেতু 140 টাকা এখানে অ্যাড করবো, একটা লেভেল আপ পাস দেন, দাম হচ্ছে 140 টাকা। এখানে অ্যাড করার পরে ট্রানজ্যাকশন আইডি দেবেন, এখানে এই দিলাম ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। এটা পেমেন্টটা ধরুন যে চেকিং হবে, ঠিক আছে। চেক হওয়ার পরে এই জায়গায় হোয়াইট পেজ আসবে, এটা হচ্ছে ডাটাবেসের সাথে কানেকশন হয়ে ওই পেমেন্টটা ডিলিট করে দেবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এখন যদি আমার ব্যালেন্স চেক করে দেখেন, আমার ব্যালেন্স আছে 170 টাকা। এখন আমি যদি ওই পিনটা বাই করি, এটা হচ্ছে কি পিনটা আমি এই ওয়ালেটে আর এটার ভিতরে যেই পিনটা আপনি কিনবেন, মানে আমাদের এখানে স্টক থাকলে এটা সিলেক্ট করতে পারবেন, তাছাড়া সিলেক্ট করা যাবে না, ঠিক আছে। এরকম যেটার মাধ্যমে কিনি, এখন হয়তো বা বলতে পারেন যে একই ট্রানজ্যাকশন দুইবার দিলে কাজ করবে কিনা। দেখেন আমি ওই ট্রানজ্যাকশনটা আবার দিচ্ছি, দেখেন ট্রানজ্যাকশনটা ফেল দেখাবে, ঠিক আছে। ট্রানজ্যাকশন নিবে না এটা, দেখেন মানে এক ট্রানজ্যাকশন একবার ইউজ করা যাবে। তো যেহেতু আমার ওয়ালেটে ব্যালেন্স আছে, আমি ওয়ালেট দিয়ে এটা কিনবো। যেটা ওয়ালেট পে দিলাম, ইএসএ কনফার্ম দিলাম, ঠিক আছে। দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে, এই যে কোডটা, ঠিক আছে। এটা কিন্তু লেভেল আপ পাসের কোড, এটা ইউজ করেও দেখাবো। প্রথমত আমি কাস্টমারের ইউআইডিটা কপি করে আনতেছি, ঠিক আছে। কপি করে আনার পরে এখন আমি কি করব, এই রিডিম কোডে ক্লিক করব আমি, ঠিক আছে। ওখান থেকে কোডটা কপি করে নেবেন এবং কাস্টমার ইউআইডি কপি করে নেবেন। রিডিম কোডে ক্লিক করার পরে এখানে দেখুন যে ফ্রি ফাইল লেখা আছে, ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে বসিয়ে দেবো। এই যে আমার ইউআইডি এটা, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি এখানে কোডটা কপি করে নিই, এইভাবে সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা কপি করে ক্লিক করলেও কপি করতে পারবেন, ঠিক আছে। তো যদি আমি এখানে কপি করি, এই যে একটু হলেই হবে আমাদের, ঠিক আছে। এখন রিডিমে যাই, ইউজারটা লগ ইন করলাম, ইউআইডিটা বসে এখানে লগ ইনে ক্লিক করলাম। অবশ্যই এখান থেকে দেখে নেবেন নামটা, ঠিক আছে কিনা। এই যে তোফু এটা নাম দেওয়া আছে, এখানে ক্লিক করলাম, পেমেন্ট টু প্রসেসে ক্লিক করলাম। আমাদের অ্যাপসের ভিতরে এখানে সিস্টেম দেওয়া আছে, এখান থেকে রিডিম করতে পারবেন, ঠিক আছে। লেভেল আপসে ক্লিক করলাম, দেন হচ্ছে যেহেতু এটা ইউপিপিডি কোড ছিল, ইউপি গিফট কার্ড সিলেক্ট করলাম, দেন হচ্ছে কোডটা পেস্ট করে দেবে এখানে, ঠিক আছে। পেস্ট করে দিলাম, কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পারচেস হয়েছে, ট্রানজ্যাকশন সফল হয়ে গেছে, ঠিক আছে। ট্রানজ্যাকশন সাকসেসফুলি, দেখেন এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিই, ব্যাক দিলে যে আমাদের অ্যাপের ভিতরে ব্যাক চলে আসলো। দেন এখান থেকে অন্য কিছু কোড লাগলে এভাবে পে করে আপনার যে কোনো কিছু নিতে পারবেন। এখান থেকে টোটাল কয়টা অর্ডার করছেন এখানে শো করতেছে, টু দ্য অর্ডার কত টাকা খরচ করছেন এটাও শো করতেছে, ঠিক আছে। আর দেখেন আমার বাকি ব্যালেন্স 26 টাকা এখানে রয়ে গেছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন করাটা খুব ইজি, ঠিক আছে। যদি কেউ অ্যাপ ইনস্টল করতে না পারেন তাহলে গুগল প্লে স্টোরে যেয়ে সেটিংয়ের থেকে আপনার গুগল প্লে প্রোটেক্টটা অফ করে নেবেন, তাহলে হবে। দেন আমি যদি দেখাই, এখানে ক্লিক করলাম, এই যে গুগল প্লে প্রোটেক্ট, এখানে যে এখানে ধরুন যে আপনার অফ করতে হবে সেটিং থেকে, এই যে এটা অফ
আর এটা অফ, এই দুটো অফ করলেই আপনার ধরেন যে অ্যাপ ইনস্টল হয়ে যাবে সরাসরি, কোনো প্রকার ঝামেলা করবে না, ঠিক আছে। আর যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার জানাবেন, আমি সলভ করে দেব। আর যাদের হচ্ছে গিয়ে জিমেল অরিজিনাল দেন নাই বা ফোন নাম্বার অরিজিনাল দেন নাই, ফেক অ্যাকাউন্ট খুলছেন, তাদের বলতেছি ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই ভাই অ্যাকাউন্টগুলো ধরুন যে আপনার এর আগে রেজিস্ট্রেশন করে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, ওটা লগ আউট করে।